কথায় বলে একটি সুন্দর উক্তি রত্নের চেয়েও মূল্যবান। একটি চমৎকার অনুপ্রেরণামূলক উক্তি দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারে জ্বালায় আলোর মশাল। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি। জীবনের কঠিন সময়গুলোতে আপনার মনোবল ধরে রাখতে হৃদয়ে অনুপ্রেরণা যুগিয়ে আজকে তাদের জীবনের যুদ্ধ নিয়ে কাহিনী। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ আপনাদের এমন কিছু মানুষের বিষয়ে বলবো যারা মারাত্মক শারীরিক বিপর্যয়ের সাথে মোকাবেলা করে আজ সুস্থ সফল জীবন যাপন করছেন। আর তার পেছনে আছে সফলতার অনেক আশাও, যা জানার পরে থাকবে না আপনাদের মুখে কিছু বলার মতো ভাষা। এই ভিডিওটি পুরো দেখার পরে আপনার মনেও জাগবে সফল হওয়ার আশা। নাম্বার 1, আরিয়া পারমানা। এখন 12 বছর বয়সী এই বালককে আর বিশ্বের সব থেকে মোটা বালক হিসেবে বিবেচনা করা হয় না। এটা এখন পুরনো গল্প মাত্র। এখন সে এমন এক অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং শরীরের অর্ধেক ওজনই কমিয়ে ফেলেছে। তার এই অনুপ্রেরণামূলক গল্প বিশ্বের সবারই জানা উচিত। 10 বছর বয়সে হয়তো একসময় বিশ্বের সবচেয়ে মোটা বালক হিসেবে পরিচিত ছিল আরিয়া পারমানা। ইন্দোনেশিয়ার এই বালকটি একসময় 190 কেজি ওজনের ছিল। এখন সে প্রায় 98 কেজি ওজন কমিয়েছেন, যা তার আগের ওজনের অর্ধেকেরও বেশি। আর সেটা সম্ভব করেছে পরিশ্রম এবং স্বাস্থ্যবান খাবার গ্রহণের মাধ্যমে। সে এরপর থেকে ফলমূল এবং সবজি খাওয়া শুরু করে এবং খাবারের তালিকা থেকে চিনি বাদ দেয়। আরিয়া নিয়মিত শরীর চর্চা শুরু করে, যা তাকে ওজন কমাতে সাহায্য করে। সে বলে, এখন আমি সুখী, আমি হাঁটতে পারি, আমি এখন খেলতেও পারি, আমি এখন আগের চেয়ে বেশি চটপটে। আমি একজন পেশাদার ফুটবলার হতে চাই। ফুটবল খেলতে আমার অনেক ভালো লাগে। লিভারপুল আমার প্রিয় ক্লাব এবং ফিরমিনো আমার প্রিয় খেলোয়াড়। আমি তাদের সাথে খেলতে চাই। ভাবতে পারছেন কি দারুণ একটা ইন্সপিরেশনাল স্টোরি। কিছুদিন আগে পর্যন্ত এই ছেলেটি তার স্থূলতার জন্য নড়তে চড়তে পর্যন্ত পারত না। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, এটাই তার প্রমাণ। নাম্বার 2, আদনান শামি। আদনান শামির অসাধারণ গানের জন্য তাকে কে না চেনে। সুন্দরা সোনিয়ে সুন্দরা সুন্দরা। আর তার এই ট্যালেন্টের পাশাপাশি তার একটা বাবলি চাবি ফেস আমাদের সবার কাছে সুপরিচিত। কিন্তু এই অস্বাভাবিক স্বাস্থ্য নিয়ে তাকে দিনের পর দিন অনেক কষ্ট পোহাতে হয়েছে। আর ফাইনালি 2006 সালে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন আদনান শামি। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, যদি শরীরের বাড়তি ওজন তিনি না কমান তাহলে আগামী 6 মাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে খুব ভয়াবহ অবস্থা হতে পারে তার। ওই সময়টা ছিল ডু অর ডাই এর মতো। হয় তাকে ওজন কমাতে হবে নতুবা মরতে হবে। 2006 সালের 7 জুন থেকে চিকিৎসক ও পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে লো কার্ব হাই প্রোটিন ডায়েট শুরু করেন আদনান শামি। সেই সঙ্গে নিয়মিত ব্যায়ামও করতে থাকেন তিনি। ফলাফল, এক সাক্ষাৎকারে আদনান শামি বলেন, ডায়েট শুরুর পরের মাস থেকে আমি দারুণ ফল পেতে শুরু করি। 11 মাসে আদনান শামির ওজন 230 কেজি থেকে মাত্র 85 কেজিতে নেমে আসে। ভাবতে পারছেন? আর আজ আদনান শামি নিজের অসাধারণ গানের সাথে নিজের ফিটনেসের জন্য সুপরিচিত। আর তিনি একটি সুস্থ সুন্দর জীবন যাপন করছেন। নাম্বার 3, মনীষা কৈরালা। অসংখ্য হিন্দি মুভিতে মনীষা কৈরালার অসাধারণ পারফরমেন্স দর্শকদের মন জয় করে এসেছে অনেক বছর যাবত। কিন্তু এই অসাধারণ সুন্দরী ও ট্যালেন্টেড মনীষা কৈরালার জীবনেও আছে একটি কালো অধ্যায়। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ভারতের অভিনেত্রী মনীষা কৈরালা। সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার পর জেনেছিলেন তিনি বলেন, অনেক পরে আমাকে জানানো হলো আমার জরায়ুর ক্যান্সার এবং সেটা কেটে ফেলে দিতে হবে। এটা শোনার পর মনে হলো আমার জীবনের নিঃসঙ্গ রাত শুরু। তিনি বলেন, আমি কখনো মনে করিনি আমাকে আর অল্প কিছুদিন বাঁচতে হবে। তিনি শোনান তার সংগ্রামের গল্প। ক্যান্সার তার জীবনকে বদলে দিয়েছেন বলে জানান তিনি। আর এই সংগ্রামের পুঁজি ছিল দৃঢ় মনোবল। হয়তো এই জন্যই সে সফল হয়েছে। সুস্থ হবার পর তিনি বলেন, আমার বিশ্বাস ছিল আমি একদিন পুরোপুরি সুস্থ হবই। আর দীর্ঘ সময় ক্যান্সারের সাথে মোকাবেলা করে অবশেষে আজ তিনি সুস্থ জীবন যাপন করছেন এবং রিসেন্টলি একটি ফিল্মেও তাকে কাস্ট করা হয়েছে।
নাম্বার 4, যুবরাজ সিং। ভারতের ক্রিকেটার যুবরাজ সিংও আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারে। ভারতকে 2011 বিশ্বকাপ জেতানোর নায়ক তিনি। বিশ্বকাপ খেলার সময় ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ছিল, ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল তার। ব্যাট বলের লড়াকু এবার লড়াই করেন জীবন যুদ্ধে। অবশেষে ক্যান্সারকে হার মানিয়ে 2012 সালে ক্রিকেটে ফেরেন তিনি। তবে ক্যান্সার যেন তার ক্রিকেট ক্যারিয়ারে ছিল এক ছন্দপতন। বিশ্বকাপের নায়ক যুবরাজ এরপর দারুণ সব পারফর্ম করলেও ধারাবাহিকতার অভাবে থিতু হতে পারেননি। তবে বিশ্ব ক্রিকেটের এক বড় অনুপ্রেরণাদায়ী চরিত্র হচ্ছেন তিনি। নাম্বার 5, ইসাইয়া আকোস্টা। ইসাইয়া আকোস্টা 1999 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি চোয়াল এবং খাওয়া বা কথা বলার ক্ষমতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। চিকিৎসকরা তার মাকে বলেছিলেন যে তিনি বেঁচে থাকলেও তার জীবনের কোনো গুণগত মান থাকবে না। তবে 20 বছর পেরিয়ে গেছে এবং এই যোদ্ধা কেবল একটি স্বাস্থ্যকর জীবনযাপনই করছে না, বরং তিনি সঙ্গীতের জগতেও তরঙ্গ তৈরি করেছেন। ইসাইয়া আকোস্টা একটি জীবন্ত প্রমাণ যে আপনাকে কখনোই নিজের স্বপ্নগুলি ত্যাগ করা উচিত নয়। তাই আপনাদেরকে শুধু এইটুকুই বলবো, যদি কিছু পেতে চান তাহলে সেটার জন্য ফাইট করুন। কার সাথে ফাইট জানেন? নিজের সাথে। বিষয়টা শুধু ওজন বা রোগ নিয়েই না, সব বিষয়েই প্যাশন থাকতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া তার ফল আপনি পাবেনই না। ভিডিওটি এই পর্যন্ত। কাচ্চি খেতে কে না ভালোবাসে, কিন্তু বাহিরের অস্বাস্থ্যকর কাচ্চি খেয়ে খেয়ে তো আমাদের পেটের অবস্থা কাহিল। চলুন তাহলে পিনিক পাই ফুডের আজকের পর্বে আপনাদেরকে দেখাই ঠিক কিভাবে বিরিয়ানির দোকানের এক্সাক্ট স্বাদ আনবেন বাসার কাচ্চিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।